পুজো অনেক বছর হয়ে আসছে। তো কলকাতার শহরকে টেক্কা দেওয়ার মতন আপনাদের যে পুজো এবারে নাম হয়ে গেছে, না না এই পুজো নিয়ে কিছু বলেন যদি। হ্যাঁ, এবার আমি বলছি, এটা আমাদের 55তম বছরের পুজো, কামালপুর অভিযান সংঘ। হ্যাঁ, আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকেই বলছি। তো এটা 55 বছরের পুজো। পুজোটা এই বছরই আমাদের এত বড় হচ্ছে, কারণ গতবার পুজোর পরেই আমাদের একটা চিন্তা ছিল একটা বড় পুজো করব। তো সেইটা বড় হতে হতে তো এটা বিশ্বের সব থেকে বড় এখন এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে। তো বিশ্বের সব থেকে বড় বললাম এই কারণেই যে বর্তমানে গ্রিনিস ওয়ার্ল্ড বুক দেখা হয়। তো এখন বিশ্বের সব থেকে বড় দুর্গা আছে, আসামের একটা রেকর্ড আছে 100 ফিটের। তো তারপরেও আমরা একটা স্টাডি করেছি, মরিশাসের একটা স্ট্যাচু আছে দুর্গা মায়ের, তো সেটাও 108 ফিটের। তো আমরা ওটাকেও ক্রস করে 111 ফিট এখন বলছি, কিন্তু আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যেটা অ্যাপ্লাই করেছি সেটা 125 ফুটের। তো আশা করছি 125 ফুটে এত বড় মাঠ আপনি দেখতে পারেন। প্রায় 30 বিঘা জায়গা, এখানে গ্রামের সমস্ত লোক ছেড়ে দিয়েছে, এবং সমস্ত আর্থিক সাহায্য গ্রামের লোক, পাশের গ্রামের লোক, তো এইভাবেই পাশের ক্লাব এরা সাহায্য করছে। তো সেই হিসাবে আমরা এখনো কোনো স্পন্সর কিংবা অ্যাডভার্টাইজ পাইনি। হ্যাঁ, তো তাও চলছে মোটামুটি, আর আমরা আশা করবো আস্তে আস্তে পাবো ওগুলো, ঠিক আছে। সেগুলো হলে গ্রামের লোকের কিছুটা রিলিফ হবে। তো তা সত্ত্বেও ধরুন এটা এখন মানে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, অথচ বড় দুর্গার খেতাবটা আমাদের কাছে নেই, আর সেই একটা ভাবিয়েছে আমাদের। তো চিন্তা করলাম চলো তাহলে একটা চেষ্টা করা যাক, গ্রাম থেকেই একটা চেষ্টা করা যাক সবথেকে বড় দুর্গা করার। বড় ক্লাবের সাথে আমরা কম্পিটিশন করতে পারবো না, ওটা কম্পিটিশনের জায়গায়ও আমাদের ফান্ড নেই। এটা হচ্ছে আমরা একটা আবেগে করেছি, আমাদের সব ক্লাবকেই স্বাগত। হ্যাঁ, যে আমাদের এই পুজোটা সবার জন্য, আমরা বাংলার হাতে তুলে দিয়েছি পুজোটা। তো বাংলার মানুষের একটা আবেগ, যেহেতু আমরা আসামের রেকর্ডটা ব্রেক করছি, মরিশাসের থেকেও দুর্গা উঁচু হচ্ছে, বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে। হ্যাঁ, তো সেই একটা উদ্বোধনটা আমি বলতে পারছি না এই মুহূর্তে আপনাকে সঠিক করে, কারণ কি আমাদের ইচ্ছা, গ্রামের ইচ্ছা, যে এটা যিনি আমাদের রাজ্যের প্রশাসনের প্রধান আছেন মাননীয়, তিনিই করবেন। তো সেইভাবে আমাদের গ্রামের লোকের একটা আশা, তো সেটা আমরাও যোগাযোগের চেষ্টা করছি। যেদিন আমি পাবো সেইভাবে আমরা বলবো যে এই দিন আমরা উদ্বোধন করতে পারছি। এটা হচ্ছে কামালপুর অভিযান সংঘ, কামালপুর গ্রাম। এটা রানাঘাট আমাদের নিকটবর্তী শহর যদি বলো, স্টেশন যদি বলো, জংশন যদি বলো, সেটা রানাঘাট। হ্যাঁ, তো রানাঘাট থেকে যে কেউ রানাঘাটের পূর্ব প্রান্তে এসে, স্টেশনের পূর্ব প্রান্তে এসে ম্যাজিক অটো পেয়ে যাবে, তো সরাসরি এখানে চলে আসতে পারবে। 13 কিলোমিটার রাস্তা হবে। আর এদিকে নিয়ারেস্ট আর একটা আছে গাংনাপুর স্টেশন, এখান থেকে 8 কিলোমিটার হবে। ওটা রানাঘাট বনগাঁর মধ্যে পড়ে। তো বনগাঁর এদিক থেকে যারা আসবে, বনগাঁ বারাসাত থেকে, তাদের জন্য সুবিধা হবে এটা থেকে। অর্থাৎ আমরা যে ঠাকুরটা এখানে তৈরি করছি, শুধু ঠাকুর নয়, এর সাথে ধরুন একটা লেজার শো এর ব্যবস্থা থাকছে, তো একটা লাইটিংয়েরও একটা ঝকমকে ব্যবস্থা করা হচ্ছে। আশা করবো বাংলার সব গ্রামই যদি চেষ্টা করে, অন্তত ভালো পুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব করবে, আস্তে আস্তে সবাই করবে। কারণ এক জায়গায় জ্যামটা বেশি না বাড়িয়ে সব দিকে ছড়িয়ে পড়া ভালো।